বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা এই মজলিসে 5টা কোরআনী দোয়া সম্পর্কে আলোচনা করেছি এবং 5টা দোয়া আমরা শিখতে পেরেছি। আজকে আরেকটা দোয়া আমরা শিখব, ইনশাআল্লাহ আলোচনা করব। দোয়াটা কোরআনে কারিমে আসছে, তো একটু ভিন্ন, একটু সামান্য একটু শব্দের ভিন্নতার সাথে আমরা এটা শিখব। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান। বলে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। খুবই জরুরি দোয়া, আহাম দোয়া। এর অর্থ হলো আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমানা, আয় আল্লাহ আমাদের অন্তরে, আপনি আমাদের অন্তরে ঈমানকে সুপ্রিয় করে দেন। কি জরুরি কথা! আয় আল্লাহ আপনি আমাদের অন্তরে ঈমান সুপ্রিয় করে দেন। ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা, এবং আমাদের অন্তরে ঈমান সুশোভিত করে দেন। আমাদের অন্তরে ঈমান সুশোভিত করে দেন। ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আর কুফর, শিরক, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, কুফর, শিরক, কবিরা গুনাহ, সগীরা গুনাহ আমাদের অন্তরে ঘৃণার বস্তু বানিয়ে দেন। কি জরুরি! আমাদের অন্তরে ঘৃণার বস্তু বানিয়ে দেন। ওয়াজআলনা মিনার রাশিদিন, এবং আমাদেরকে সঠিক পথ প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত বানিয়ে দেন। সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নেন। দেখেন, এই একটা দোয়া যদি আমরা এটা অর্থ, মর্ম, হৃদয়ের অনুভব, অনুভূতি এ নিয়ে পাঠ করি, তাহলে তো আমাদের জীবন পরিবর্তন হয়ে যাওয়ার কথা।
তো প্রথমে আবার বলছি, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমানা, বলে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমানা ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। অন্তরে যদি ঈমান সুপ্রিয় হয়ে যায়, আমার অন্তরে ঈমানের প্রতি আসক্তি, কিসের প্রতি? ঈমানের প্রতি আমার আসক্তি, ঈমানের প্রতি আমার ভালোবাসা। তো যে ব্যক্তির অন্তরে ঈমান সুপ্রিয় হয়ে যাবে, ওই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঈমানি কাজগুলোই কি হবে? সংগঠিত হবে। ঈমান পরিপন্থী, ঈমান পরিপন্থী কোনো কাজ, কোনো গুনাহ অপরাধ সাধারণভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সংগঠিত হবে। এটা ছিল মূলত সাহাবীদের সিফাত। কার সিফাত? সাহাবীদের সিফাত। কিন্তু এটা ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা, এই ইলাইকুম সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের আদালত এবং হুজ্জিয়ত এবং তাদের মওদুদির ভাষায় তাদের মেয়ারে হক হওয়ার দলিল হলো এইটা। তো সে দোয়াটা আমরা আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। তো যে ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা ঈমানকে প্রিয় বানিয়ে দিবে, প্রিয়, আমার প্রিয় জিনিস ঈমান, ঈমানের প্রতি আমার আগ্রহ, ঈমানের প্রতি আমার আসক্তি, ভালোবাসা, যদি এটা অন্তরে মজবুত হয়ে যায়, গেঁথে যায় এই ভালোবাসা, তো তার এই পঞ্চ ইন্দ্রিয় অঙ্গ প্রত্যঙ্গ এই দিয়ে ঈমানি আমল কি হবে? নির্গত হবে। তার হাত, তার জুবান, তার চোখ, তার পা, তার ব্রেন, এই সব কিছুর দিয়ে ঈমানি আমল, ঈমানি কাজ কি হবে? সংগঠিত, পুরা ঈমান। আর যদি আল্লাহ তাআলা আমার অন্তরে কুফরের প্রতি ঘৃণা পয়দা করে দেন, কুফর আর শিরকের প্রতি ঘৃণা, শুধু সমর্থন না, সমর্থন তো করি না, বরং এর প্রতি আমার প্রচন্ড ঘৃণা। কাফেরকে ঘৃণা করতে বলে নাই। একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু মুশরিক, তো তাকে ঘৃণা করো, এটার দরকার নেই। ঘৃণা করা যারা যুদ্ধবাজ না, যে কাফের কিনা মুহারিব না, হরবি কাফের না, মুহারিব না, যুদ্ধবাজ না, দাঙ্গাবাজ না, ওই ইহুদি নাসারাকে ঘৃণা করা, খ্রিস্টানকে হিন্দুকে ঘৃণা করতে ইসলাম বলে নাই। কথা এগুলো ওরা বলে। তবে যে হিন্দু, ইহুদি, খ্রিস্টান দাঙ্গাবাজ না, শান্তি শান্তি চায়, শান্তিকামী, সে নাগরিক, কিন্তু তার কুফুর, তার শিরক, এটাকে আমি কি করি? ঘৃণা করি। এই ব্যক্তি হিন্দুরে আমি ঘৃণা করি না, কিন্তু সে মূর্তি পূজা করে, কথা বুঝেন নাই? সে যে কি করে? মূর্তি পূজা করে, প্রতিমা পূজা করে, এটার আমি কি করি?
সি, এটাকে আমি ঘৃণা করি, আমি এর পাশে নেই। এটা তাওহীদ পরিপন্থী। এটাকে যদি কেউ সমর্থন করে, পছন্দ করে, এটা ভালো জিনিস এটা মনে করে, আর মূর্তি পূজার প্রতি সমর্থন জ্ঞাপন করে, শুভেচ্ছা জানায়, ও তার ঈমান থাকবে না। এটা শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সব নবী রাসূলের মিশন ছিল তাওহীদ প্রতিষ্ঠা আর শিরককে কি করা, নির্মূল করা। আমি সে শিরকের সমর্থন করব, হে শিরক করনেওয়ালাকে শুভেচ্ছা জানাবো, কি কর? ভোটের জন্য আমি কাফের হয়ে দেব? কি ইসলামী হুকুমত কায়েম করবো আমি? ইসলামী হুকুমত ক্ষমতা যাওয়ার আগে তো কাফের হয়ে গেছি। তো ধোকা, এর প্রতি কোনো সমর্থন নেই, তাকে আমি ঘৃণা করি, তার পাশে আমি নেই। খুব খেয়াল করে শুনেন, আমাদের ইমানের দাবির মধ্যেও আছে। পড়বেন ভালো করে, বুঝি বুঝি পড়বেন, তালিম করবেন। হিন্দুদের পূজা মণ্ডপ যখন তাকে পূজা হয় না, সে হিন্দু, তার প্রতি আমার ঘৃণা নেই। দাঙ্গাবাজ না, যুদ্ধবাজ না, আমার সাথে সহ অবস্থান করে, বাংলাদেশে আছে, ঠিক আছে থাকো, তার প্রতি আমার ঘৃণা নাই। কি আছে? তার প্রতি আমার দরদ আছে। কি আছে? দরদ। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। দরদ আছে। হায় হিন্দু, শিরক করে আল্লাহর সাথে, এর সে বড় গুনাহ তো আর নাই। শিরক করনেওয়ালা চিরস্থায়ী জাহান্নামী। এই হিন্দুকে কিভাবে দাওয়াত দেওয়া যায়, ইসলামের পথে আনা যায়, এর জন্য হিন্দু প্রতি আমার কি থাকবে? দরদ থাকবে, ব্যথা থাকবে অন্তরে, ঘৃণা না। আমার কথা বুঝে নাই, বুঝছেন? ঘৃণা আমার নাই, থাকবে। হে, তারা বলবো ভাই এই কাজ করিও না, জাহান্নামের পথ, তাওহীদের পথে আসো, শিরক বন্ধ করো। আচ্ছা, সে মানলো না, দাওয়াত মানে না, ঠিক আছে, তারটা সে করবে, ইসলাম এটা বাধা দেয় না। তারটা সে করবে, সে মূর্তি পূজা করবে তার নিজস্ব পরিমণ্ডলে। কোথায়? জাতীয় পর্যায়ে না, তার কি মণ্ডলে? তার নিজস্ব পরিমণ্ডলে। হিন্দু হিন্দু তার পরিমণ্ডলে করবে, বাইরেরা করুগা। কিন্তু ওই পূজা মণ্ডপে কোন মুসলমান যাওয়া, মুসলমান সেখানে গেল, কেন গেল? এখন তো মুসলমান ছেলেরাও যায়, উদারতা। ওই যে আমাকে আগের সরকার স্লোগান দিয়ে গেছে, সরকার প্রধান স্লোগান শিখিয়েছে না, ধর্ম যা যা, উৎসব কি সবাই। হিন্দু হিন্দু ধর্ম পালন করবে, মুসলমান মুসলমান ধর্ম পালন করবে, উৎসব সবার। যখন পূজা আসে তখন একথা কয়, যখন ঈদুল আজহা আসে তখন এটা কয় না। এটা হলো এই যে স্লোগান, এ স্লোগান তার না, যে প্রধানমন্ত্রী স্লোগান দিছে এটা উনার না, উনার না, উনার কিছু নেই, উনি একটা পুতুল, উনাকে শিখিয়ে দিয়েছে, এটা উনি কর। এটা হলো পুরা শিরক। ধর্ম যার যার, উৎসব সবার। আরে এই যে পূজার উৎসব, এটা তো ধর্মকেন্দ্রিক, ধর্মকেন্দ্রিক না, তো আমি তো তার ধর্ম মানিয়ে না, তাহলে আমি এটা উৎসব করবো কেন? ধর্ম যার, উৎসব তার। ব্যাস, আমার ধর্ম আমার উৎসব, তার ধর্ম তার উৎসব। এই স্লোগানটা আমাদের সেই মহিলা শিখিয়ে গেছে। আর মহিলার যারা করে, তো মহিলারা অন্ধই মানে দলীয়, যে আমাদের দেশে যে মানে যে সংস্কৃতি চলছে, দলের অন্ধ অনুসরণ, বস দল কানা, আমি দল করি বস, এখানে হাসা মিসা যা আছে আমার দলে কইছে বস, মানে এরা সবাই এখন এ স্লোগান মুখস্থ করছে, আমারও সবাই বলে, সব সমানে কই যায় পূজা মণ্ডপে। তো এই পূজা মণ্ডপে যদি কেউ মুসলমান যায়, যেখানে শিরক হচ্ছে, শিরক মানে পরিষ্কার শিরক, যেটা এক মুহূর্ত ঈমানের সাথে কি হইতে পারে না, যেখানে কোনো আপোষ নেই, মিশ্রণ হতে পারে না, সেখানে যাচ্ছে,
মুসলমানের সন্তান দলে দলে কেন যায়? অনেক মুসলমান আছে, আমাদের দেশ রাখতেই হবে, কাফের তো আর কোয়া যাবে না পক্কাকেই ভাবে, উগ্রদের মতো খারিজিদের মতো সব কাফের হয়ে গেছে, এটা খারিজি কথা। এটা আমাদেরকে বলতে হবে। তামাশা দেখতে গেছে। কি দেখতে গেছে? তামাশা না হতো তামাশা হয় রাতের বেলা। হ্যাঁ, কত রং চোখ লাগাইছে, ঠ্যাং 10টা, পা মাথা 3টা, আছে না, হাত 5টা, আর কত করে সাজাইছে, আবার তো কত রং চং। এরপরে পুরুষ নারী সব সেজে গুজে আসছে, ঢলাঢলি। তো এখন মুসলমান যুবকরা গেল, একটু ডাকাডাকি করবে, একটু কি দেখবে, একটু না কি কয়টা, একটু আনন্দ করবে, এই জন্য গেছে। যদি এই উদ্দেশ্য কোনো মুসলমান সেখানে যায়, শুধু এই উদ্দেশ্যে গেছে, দেখতে গেছে, সোজা কথা বাংলা দেখতে গেছে, তো সেখানে যাওয়া মারাত্মক কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। কোন মুসলমান সেখানে দেখার জন্য, রং তামাশা দেখার জন্য যাওয়ার কোনো সুযোগ নেই। ওখান থেকে তোমার ঘৃণা, যাবো আমি কেন? ওখানে যে মূর্তি পূজা হচ্ছে তোমার ঘৃণা, ওখানে যাওয়া হারাম কবিরা গুনাহ। আর যদি কেউ আল্লাহ না করুন সেখানে গেছে কেন? সমর্থন, একাত্মতা ঘোষণা। কি ঘোষণা? হিন্দুদের সাথে একাত্মতা ঘোষণা, মূর্তি পূজার সাথে একাত্মতা ঘোষণা। আমরাও একমত, আপনাকে সমর্থন করি, আমাকেও ঠিক আছে, আপনাকেও ঠিক আছে। আমরা ঈদের দিন ঈদ পালন করি, নামাজ পড়ি, আপনারা পূজা করেন, ঠিক আছে, ওইটাও ঠিক, এটাও কি ঠিক। একাত্মতা ঘোষণা, সমর্থন ব্যক্ত করা, শুভেচ্ছা জানানো। শুভেচ্ছা জানানো মানে কি? কাজটা ভালো আপনি করেন, আমি আপনার সাথে আছি, শুভেচ্ছা মাত্র দেই না, আমি আপনাকে শুভেচ্ছা জানাই। আপনার বিয়ে হয়েছে, হ্যাঁ, দম্পতিকে আমি কি জানাইলাম? মুবারকবাদ, শুভেচ্ছা, মানে ভালো কাজ করছেন, আপনার সুখময় আপনাদের জীবন হোক। তো আপনি হিন্দু মূর্তি পূজা করেন, তাই বলে আপনি শুভেচ্ছা, কি অর্থ এটা? এই শুভেচ্ছার অর্থই তো কুফুরি। এই শুভেচ্ছা মানে আপনি ভালো কাজ করছেন, আরো করে যান, আমার সমর্থন আছে। যে সমস্ত মূর্খরা এই কথা জানে না, যেটা হিন্দুকে বলা যায়, হিন্দুর পূজাকে বলা যায় না, পূজার মুহূর্তে শুভেচ্ছা দেওয়া যায় না, সেই ইসলামী দলের নেতা হয়, আবার সেই ইসলামী কায়েম করবে, আবার খেলাফত কায়েম করবে। আর আমাদের কিছু বোকা গাদা হিন্দুদের সাথে গেছে কি কায়েম করার লেগা? খেলাফত কায়েম করার লেগা, আর কারণে পাইনি। এগুলো মূর্খ, হেরা তো মূর্খ পুরোটাই। ওই দলে কোনো আলেম নেই, ওই দলের জনক যিনি, উনি নিজেই আলেম না। ওই দলের জনক যিনি, উনি নিজেই আলেম না। আসুক আমাদের সাথে, কোথায় পড়ছে? তার কোনো প্রাতিষ্ঠানিক ইলম নেই, জ্ঞান নাই, ইসলামের মূল সূত্র থেকে সে কোনো ইসলাম গ্রহণ করেই নেই। যে দলের আমির সে শুভেচ্ছা জানায়, সে আবার ক্ষমতা গেলে ইসলাম কায়েম করবে। কোন পাগলে কয় কথা? কোন পাগলে বিশ্বাস করে? আমাদের দেশে কিছু পাগল আছে, এগুলো বিশ্বাস করে, এগুলোর সাথে কি করবে? এক বছর মানে ইসলাম কায়েম করবে, পাগলের দল। তো যাই হোক, কথা বলছিলাম এটা, ওখানে শুভেচ্ছা জানানো, সমর্থন করা, সহমত পোষণ করার জন্য গেলে ওই মুহূর্তে সে ইসলাম থেকে হারিয়েছে। ও মুসলমান থাকবে না, মুসলমান থাকবে না। এটাকে শিরককে তুমি সমর্থন করার জায়গায় এটা বই তো ঘৃণা করতে বলছে। কোরআনের আরো আয়াত আছে, হাদিস শরীফও আছে, আমি ওটা ওদিকে যাচ্ছি না। কথাটা বুঝতে পারছেন? সমর্থনের জন্য যাওয়া একেবারে পরিষ্কার কুকুর। আর কি করতে যাওয়া? আনন্দ করতে গেল, মজা করতে গেল, এটা হলো কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। ভোট চাইতে গেল না, কদিন আগে আমাদের দেশে ভোট চাইতে গেছে না? কি জন্য গেছে? ভোট চাইতে গেছে, আমাকে ভোট দিবে রাজনৈতিক উদ্দেশ্যে। কেন ভোট চাওয়ার জন্য? পূজা মণ্ডপে যেতে হবে কেন? ওই ব্যাক কল, তুই তো ইসলামী দলের নেতা, ইসলাম কায়েম করবি, তোর ইত্রুক জানোস? ইত্রুক কথা জানোস? পড়ছো স্কুল কলেজে, ইসলাম কায়েম করবি কেমনি? ইসলামের কি বুঝস?
সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না আমিরে, সিনিয়র নায়েবে আমির একটা আয়াত সহি করে পড়তে পারে না, সে ইসলামী হুকুমত কায়েম করবে, খেলাফত কায়েম করবে। আর আমাদের পোলা পাইন পাগলা ছাগলা এগুলোর সবের পিছনে দাঁড়ায় কি ইসলাম কায়েম করবে। কোথার কোন পাগলটা বিশ্বাস করে এরা ইসলাম কায়েম করবে? ওখানে যদি কেউ ভোট চাইতে যাবে কেন? তুমি ওখানে ভোট চাওয়ার জন্য তার বাড়িতে যাও, হিন্দুর বাড়িতে যাও, হ্যাঁ, তুমি জনসমাবেশ করো, সেখানে হিন্দু আসবে, মুসলমান আসবে, তার কাছে ভোট চাও। কিন্তু ভোট চাওয়ার জন্য পূজা মণ্ডপে কেন? ওই ইসলামী দলের নেতা ওখানে কেন? না শিরক। তুমি কি ইসলাম কায়েম করবা? ক্ষমতা যাওয়ার আগে তো অবস্থান কাপড় হয়ে গেছো, জানে কি করবা? ওই আমেরিকা, এদের জন্মই আমেরিকা, ওই দলটার জন্মই আমেরিকা। আমার কথা না, আমাদের বড়রা বলে গেছে, যারা এই উপমহাদেশের সবচেয়ে সেরা আলেম যারা, তারা এদের রগ রেশা রক্ত মাংস সব চিনে। এরা তো গিরগিট, পাকিস্তান আমল থেকে আমরা শুনছি আমাদের মুরব্বীর কাছ থেকে, এগুলো গিরগিট যেমন কি করে রং পাল্টায়, ওইটা এরা গিরগিট। আমাদের ছেলেরা কিছু বুঝছে, এই 5 আগস্ট নির্বাচন হলো কয় তারিখে? 12 তারিখে নির্বাচনে কিছুটা বুঝছে আগে দিয়া। এটা গিরগিট মুহূর্তে কি করে রং পাল্টায়, কালার পাল্টায়, বহুরূপী। এটা আমাদের বড়রা আরো আগে বলে গেছে। এটা রগ রেশা হাড্ডি মাংস সব বুঝে আমাদের বড়রা। ইসলামপন্থীদের মধ্যে আমেরিকার দালাল হলো এরা। আমেরিকার দালাল সব জায়গায় আছে, মাটির নিচেও আছে। একেবারে যে মাটির নিচে যে আমাদের সমুদ্র, এই সমুদ্রের নিচে যে মাছ আছে, ওই মাছের মধ্যেও কি আছে? চেয়ার কি আছে? দাঁড় আছে। বুঝতে পারছেন কিনা? আর যারা ইসলামপন্থী, ইসলামের নাম নেয়, এই ইসলামপন্থীর মধ্যে আমেরিকার দালাল হলো এই গ্রুপ। ভায়া সৌদি আরব ভায়া, এরা হলো কি আমেরিকার দালাল। আমেরিকার দালাল করে ইসলামী কায়েম করবা, কোন পাগল পাইছে তো পারে? আমেরিকা তোমার ইসলাম কায়েম করে দিব বলে এখন কুয়েটে যায়, ক্ষমতা গেলেও কায়েম করে ফেলবো। তো ক্ষমতা গেলেও তুমি টিকে থাকবা, তখন তো টিকে থাকার মাসলা, তো টিকে থাকার জন্য তুমি ল্যাংটা হয়ে যাবা। এখন বলতেছে ক্ষমতা যাওয়ার আগে বলতেছে প্রত্যেক নারীর কি আছে? পোশাকের স্বাধীনতা আছে। আর ক্ষমতায় গেলে টিকে থাকার জন্য কি করবা? এই পাগল নাকি ইসলামী দল? আপনারা কোন পাগল কোন দেশে বসবাস করে? যাক, ওদের কাছে যাওয়া, ভোট চাওয়ার জন্য যাওয়া কবিরা গুনাহ। আর তো ভোট চাওয়ার জন্য শিরক করছে, ভোট চাইতে গিয়া একেবারে শিরক করছে, মন্ত্র পাঠ করছে। কি আজীব ইসলাম! আল্লাহ পানা মানে পুরো ইসলামটা বিকৃত করে দিল। ইসলামের রং রূপ, ইসলামের পুরো ঈমান পর্যন্ত বিকৃত করে ফেলবে সামান্য কয়েকদিন। আমরা দেখতেছি সব কি করে। আর আমাদের মধ্যে যারা আছে বোকা শোকা, এলেম কালাম নাই, কিছু আছে আমাদের মধ্যে জুব্বা গায়ে দিয়েছে, বস আমার মতো বেশভূষা জুব্বাওয়ালা হুজুর, ওরা মনে করছে ইসলাম কায়েম করবে, চলো। তো কথাটা বলছিলাম, পূজা মণ্ডপে মুসলমান যাবে না, কোনো হালে যাওয়ার জন্য। পূজা মণ্ডপে এরপরে বৌদ্ধদের কি আরো হয় না এগুলোর মধ্যে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখেছে কোরআনে। কি বলছে? ওয়াকাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এটা আবার তালিম, ইসলাম তালিম দিচ্ছে, কোরআন তালিম দিচ্ছে। আল্লাহ কুফুর, শিরক, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এটা আমার অন্তরে ঘৃণার বস্তু বানাই দেয়। মূর্তি পূজা শিরক না? এটা তো ঘৃণার বস্তু বানাইতে বলতেছে, দোয়া শিখাচ্ছে, আপনি ওটাকে সমর্থন করতেছেন। পূজা রুজা এক বলতেছেন, কোন পাগল? আল্লাহর কাছে সবসময় এ দোয়া করবেন ইনশাআল্লাহ। যার অন্তরে কুফর শিরকের প্রতি ঘৃণা থাকবে, পাপাচারের প্রতি ঘৃণা থাকবে, গুনাহ করব, চুরি করব, আল্লাহ পানা, মিথ্যা কথা বলবো, এ তোমার ঘৃণা, আমি মরলেও কি মিথ্যা কথা বলবো না।
কম দিব, ঠগাবো কাউকে, অসম্ভব। সামান্য অর্থ কামানোর জন্য মিথ্যা বলবো, ধোকা দিব, ঠগাবো, মাপে কম দিব, মজুদদারি করব, এ সব কিছুর প্রতি আমার ঘৃণা। তো যার অন্তরে কবিরা সগীরা গুনার প্রতি ঘৃণা থাকবে, তা সে ইনশাআল্লাহ কি করবে না, কোনো গুনায় লিপ্ত হবে না। বহুত বড় দোয়া, এটা মুখস্থ করেন, এটা পড়েন, বেশি বেশি পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেদায়েতের উপরে, ঈমানের উপরে, নেক আমলের উপরে আল্লাহ আমাকে কি রাখবেন, টিকায় রাখবেন, অবিচল অটল রাখবেন। পড়েন দেখি সবাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুখস্থ হয়েছে কার কার? সবাই তো মুখস্থ হয়েছে, হাফিজ সাহেবের সবাই মুখস্থ হয়েছে, মাশাআল্লাহ। আর অন্যদের মুখস্থ হয়েছে? হ্যাঁ, মুখস্থ করে ফেলতে হবে ইনশাআল্লাহ। শিক্ষিত ছেলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, বলেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। অর্থ হলো, আয় আল্লাহ, হাব্বিব ইলাইনাল ঈমান, আমাদের অন্তরে ঈমান সুপ্রিয় করে দেন। খেয়াল থাকবে না? আয় আল্লাহ, আমাদের অন্তরে ঈমান সুপ্রিয় করে দেন। আল্লাহর প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, নবীদের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, যত আছে ঈমান মুমান বিহি। আয় আল্লাহ, আমাদের অন্তরে ঈমান সুপ্রিয় করে দেন। সুন্দর। ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা, এবং আমাদের অন্তরে ঈমান সুশোভিত করে দেন। ঈমানটা কি করে দেন? সুশোভিত করে দেন। ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, এবং আমাদের অন্তরে কুফর, শিরক, কবিরা গুনাহ, সগীরা গুনাহকে ঘৃণার বস্তু বানিয়ে দেন। কিসের বস্তু? জিনা করব, সি, পর নারীর দিকে কামনা বাসনা নিয়ে তাকাবো, সি, এটা যেন আমার কাছে ঘৃণা হয়ে যায়, ঘৃণার জিনিস হয়ে যায়, না, আমি করব। এটা যদি আমি চাই আল্লাহর কাছে আর চেষ্টা করি, ইনশাআল্লাহ ঈমানের উপর চলা, ঈমানের দাবির উপরে চলা, কুফর শিরক থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ কি করে দিবেন? সহজ করে দিবেন। সবাই আয়াত করবো তো ইনশাআল্লাহ। আগে জ্ঞান শুনবো এই যে এই গ্রুপের কাছ থেকে, যারা আমরা এই যে জ্ঞান শিক্ষিত আছে, আরো ভাইরা আছে, আগে জ্ঞান শোনাবেন এটা, ঠিক আছে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ, আমাদের মাগফিরাত করে দেন আল্লাহ। আমাদের এই সিয়াম সাধনা ভাঙ্গাচুরা আবাদত বন্দিগি মেহেরবানি করে কবুল করেন মাওলা। আপনি ছাড়া আমাদের কোনো মাওলা নাই, আর কোনো মাবুদ নাই আল্লাহ। আপনার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। আমরা আর কারো কাছে যাই না, আর কারো কাছে যাব না আল্লাহ। আল্লাহ আপনার দরবারে আমাদের ঠিকানা আল্লাহ। আপনি ছাড়া আমাদের আশ্রয়ের কোনো স্থান নাই, কোনো জায়গা নেই আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলকে মাগফিরাত করে দেন আল্লাহ। মুসলিম উম্মাকে এক এবং নেক করে দেন আল্লাহ। মুসলিম উম্মাকে এক এবং নেক করে দেন আল্লাহ। এমারত ইসলামী আফগানিস্তান আল্লাহ, ইসলামী জমহুরিয়া পাকিস্তান, এই দুই দেশের মধ্যে আল্লাহ সম্প্রীতি, মোহাব্বত, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে দেন আল্লাহ। এই ভ্রাতৃঘাতী যুদ্ধ থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম আল্লাহ ফিলিস্তিন ইসলামী রাষ্ট্র দান করেন আল্লাহ। এই ইসরায়েল আল্লাহ অভিশপ্ত ইহুদি আল্লাহ আজকে মুসলমান ঈমান হারা হওয়ার কারণে, কোরআন থেকে দূরে সরার কারণে এই অভিশপ্ত ইহুদির হাতে আল্লাহ মার খাচ্ছে মাওলা। মুসলমানকে খাঁটি মুসলমান বানিয়ে দেন, ঈমানের পথে, ইসলামের পথে, কোরআনের পথে আসার তৌফিক দান করেন আল্লাহ। কোরআনকে ধারণ করা, লালন করার তৌফিক দান করেন আল্লাহ। ইসরায়েলকে আপনি হালাক করে দেন, ধ্বংস করে দেন আল্লাহ। কুফরি শক্তিকে আপনি হালাক করেন, ধ্বংস করেন আল্লাহ। মুসলিম উম্মাকে রহমত নাযিল করেন আল্লাহ। আমাদের দেশের প্রতি রহমত নাযিল করেন এ আল্লাহ। ইসলামের দুর্গ, হকের দুর্গ, ইসলামের মূল ধারার দুর্গ, ইসলামের মূল ধারার সংরক্ষক, রক্ষণাবেক্ষণকারী আল্লাহ। দ্বীনি মাদারিসে কওমিয়াকে আপনি হেফাজত করেন আল্লাহ। এই দুর্গগুলোকে আপনি রক্ষা করেন এ আল্লাহ। এই আল্লাহ, এই যে আল্লাহ, এই গুপ্ত প্রতারক, এই গুপ্ত প্রতারক বিষাক্ত এই যে সাপ, এই সাপের অনুপ্রবেশ থেকে আমাদের এই কাওমি মাদ্রাসাগুলোকে হেফাজত করেন
আল্লাহ এই দিনের দুর্গগুলোকে হেফাজত করেন। এ আল্লাহ এই দুর্গগুলোকে হেফাজত করেন, এর জরুরিয়াত গায়েব থেকে পূরণ করে দেন, শরুর ফেতান থেকে হেফাজত করেন। এ আল্লাহ সহিলাইনে দিনের আরো যত খেদমত, সবগুলো খেদমত আপনি কবুল করেন। এ আল্লাহ হকের বোল বালা করেন, হককে বিজয়ী করেন। আল্লাহ আমাদের দেশে ইসলাম কায়েম করে দেন, ইসলামী শরিয়া নাফিজ হওয়ার ব্যবস্থা করে দেন। এ আল্লাহ যারা দেশ চালাচ্ছে, ক্ষমতায় আছে, এ আল্লাহ তাদেরকে সৎ পথে আসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মুসলমানদেরকে খাঁটি মুসলমান বানাই দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار إلهي عبدك العاصي أتاك إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك وإن تغفر فأنت لذاك أهل وإن تغفر فأنت لذاك أهل وإن تطرد فمن يرحم سواك وإن تطرد فمن يرحم سواك ربنا تقبل منا ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا رب